হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে একটি নতুন প্যান্ট কাট পায়জামা নিয়ে। তো দেখুন কিভাবে আমি সূত্রের সহিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে পায়জামা কাটিং করতে হয়। তো প্রথমেই আমি রাবারের 2 ইঞ্চি, রাবারের জন্য 2 ইঞ্চি মুড়ি নিব। এটা রাবারের জন্য 2 ইঞ্চি। আঁকা বাঁকা হচ্ছে, কিন্তু এখানে আপনারা 2 ইঞ্চি সোজা করে নেবেন। আর এখান থেকে হাইয়ের জন্য 16 ইঞ্চি নিয়ে নিব। 16 ইঞ্চি। তো কাপড়ের বহরটি আছে এখানে 16 ইঞ্চির। তো আমি এখানে প্রথমে এটা দাগ দিয়ে নিব। 16 ইঞ্চি থেকে সোজা দাগ দিয়ে নিব। এটা হাইয়ের অংশ। এবার এই দাগের উপর ভাগ করে আমি 16 ইঞ্চি যেহেতু কাপড়টা, তাই 8 ইঞ্চিতে মার্ক করে নিব। এবার আমি পায়জামাটা যেহেতু 38 ইঞ্চির পায়জামা, তো এখান থেকে 38-এ আমি মার্ক করে নিব। 38-এ মার্ক করে নিলাম। এই হলো আমার মূল পায়জামা। এখান থেকে 8 ইঞ্চি, এটাও মিডিল। এখন এই দাগের সাথে এই দাগ আমরা মিলিয়ে নিব সোজা করে। এখন আমি পায়জামার রাউন্ডটা, যে পায়ের সাইডে রাউন্ড থেকে, ওই রাউন্ডটা নিব 4 ইঞ্চি, আর হাফ ইঞ্চি নিব সেলাইয়ের জন্য, তাই 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। টিকবে 4, আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। এপাশ থেকে 4, ওপাশ থেকেও 4 নিব। এই 4.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার এ হলো মূল পায়জামা। আর এখান থেকে যে এই বাড়তি অংশটু আমার ঘুরে আসবে, যেটা হলো এইভাবে এটা ঘুরে আসবে। তো আমি এটা এখন কাটিং করছি না। এখন আমি এখান থেকে সোজা এখানে নিয়ে আসব এইভাবে কাটিংয়ের জন্য। এভাবে পায়জামা কাটলে তাহলে এক পাশে উঁচু হয়ে থাকে, সেটা হবে না। এবার হাইয়ের সঙ্গে মিলাই দিব। এ পাশেও তাই, এই দাগের সাথে মিলিয়ে নিব। এবার আমি এভাবে দাগ টেনে নিব এই পাশে। এবার যে কাপড়টি আছে এটা আমি কাট করে নেব। কলি কাট পায়জামা করব, তাই আমি কলিটা এখান থেকে বের করে নিব। এখান থেকে কলিটা চলে আসতেছে। কলিটা আমি একটু লম্বা করেই দিব, যাতে পায়জামাটা কোমর টাইট না হয়। এই বাড়তি কাপড়টা আমি কেটে ফেলব। এই যে আপনার কলির শেপ চলে এসেছে, এটা এখানে সেট হবে। আমি অনেক লম্বা কলি নিয়েছি যেন কোমরটা টাইট না হয়, সেই জন্য। আপনারা চাইলে আরও কম নিতে পারেন বা কলি নাও নিতে পারেন। তো আমার পায়জামা কাট হয়ে গেছে। পায়জামা কাটিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।